বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠকে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ বসু। শিক্ষামন্ত্রীর সামনে বিক্ষোভ দেখায় বাম অতি বাম আন্দোলনকারীরা। একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আচরণ কেমন হওয়া উচিত তা মনে হয় এই ছাত্রছাত্রীরা ভুলে গেছে। আন্দোলনকারীদের কিছু দাবি থাকতে পারে, সেটা তো আলোচনার টেবিলে বসে সমাধান করা যেত। তা না করে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে। এছাড়াও রাস্তা অবরোধ করে দেওয়ার সাধারণ নিত্যযাত্রীরা রুখে দাঁড়িয়েছে। এই বাম ও অতি বাম সমর্থকরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আন্দোলন হবে, আন্দোলন করতে কেউ মানা করেনি, কিন্তু আন্দোলনের ধারা বজায় রেখে আন্দোলন করা উচিত, তাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। গাড়ি চাপা দিয়ে গেছে, গাড়ি চাপা দিয়ে দিয়েছে। সামনে ধর, সামনে ধর। আরে হসপিটালে নিয়ে যা। জল নিয়ে আয় না, জল নিয়ে
সব পুড়ে যাও। এরকম ব্যবস্থা হয় না, এরকম ব্যবস্থা হয় না। আপনি হাসপাতাল জায়গা করছেন কালকে যে ঘটনাটা ঘটলো শিক্ষামন্ত্রী গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হলো, এটা কি বলবেন? এটা গোটা ভারতবর্ষের বুকে এ ঘটনা বেনজির। পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় আছে আমরা জানি না, কিন্তু ভারতবর্ষের বুকে এ ঘটনা নেই। একজন ছাত্র শিক্ষামন্ত্রীর কাছে গেছে তার দাবি জানাতে, ইউনিয়ন ইলেকশনের দাবি জানাতে, ক্যাম্পাস ডেমোক্রেসির দাবি জানাতে। সেই সময় দাঁড়িয়ে যেভাবে তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো, এ ঘটনা আসলে আমাদের কৃষক আন্দোলনের ইতিহাসকে মনে করিয়ে দেয়। যেভাবে লখিমপুর খেড়িতে এই ঘটনা ঘটিয়েছিল বিজেপির নেতারা, একই ঘটনা আমাদের রাজ্যে তৃণমূল ঘটিয়েছে। আমরা একটা পরিষ্কার কথা বলতে চাই, এই ঘটনার দায় তৃণমূলের এবং রাজ্য সরকারের, এবং আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী তাকে গ্রেপ্তার করতে হবে, এই গোটা ঘটনার দায় নিতে হবে। শেখ রোহান। মানে কি বলবেন এটা আজকে মিছিলটাকে নিয়ে? দেখুন, গতকালকের যে ঘটনা, এই ঘটনা কালকে ব্রাত্য বসুর ক্যাম্পাসে আসার পরে ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ বিক্ষোভ, দাবি একটাই, বিগত 8 বছরেরও বেশি সময় ধরে গোটা রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। শেষ 2020 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সুতরাং খুব ন্যায্য দাবিতে গতকালকে ছাত্রছাত্রীদের যে দাবি, ছাত্রছাত্রীদের সেই আন্দোলনরত অবস্থায়, ছাত্রছাত্রীদের আন্দোলন চলা অবস্থায় একজন ছাত্রকে ব্রাত্য বসু, এই রাজ্যের শিক্ষামন্ত্রী, আমাদের কাছে লজ্জার, তিনি যেভাবে গাড়ি চাপা দিয়ে চলে গেলেন। আসলে ব্রাত্য বসু একটা মাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দেননি, তিনি আসলে এই গোটা ঘটনা প্রমাণ করে তিনি গাড়ি চাপা দিচ্ছেন, এই রাজ্যের সরকার গাড়ি চাপা দিচ্ছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে। বিগত 13 বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যের সরকার গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। যে আমরা জানি, যেভাবে বিজেপি কৃষক আন্দোলন চলা অবস্থায় যেভাবে বিজেপির নেতা কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারে, একই রকম ভাবে এই রাজ্যের বুকে তৃণমূলের মন্ত্রী ছাত্রছাত্রীদেরকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। আমরা অবিলম্বে এই রাজ্যের শিক্ষামন্ত্রী অপদার্থ ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করছে এবং গ্রেফতারের দাবি করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ পরিস্থিতি। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা অত্যন্ত আপত্তিকর। আমরা কড়া ভাষায় প্রতিবাদ করছি। ওখানে তৃণমূল কংগ্রেস তাদের অধ্যাপক সংগঠনের সম্মেলন, একটা ঘোষিত প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম, সেই জায়গাটা ডিস্টার্ব করতে যাবে কেন? সে এসএফআই হোক বা অন্য বামপন্থী যারাই হোক, যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব। যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চরম সৌজন্য দেখিয়ে বার্তা পাঠালেন যে আমাদের ঘোষিত যে কর্মসূচিটা, আমাদের সম্মেলনটা করতে দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা যে বিষয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বা আপনারা যা বলছেন আমি কথা বলবো, আমাদের সম্মেলনটা করে নিতে দিন।
ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের অধ্যাপক যখন তাদেরকে বললেন যে ভাই তোমরা যাই বলছো সেটা মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদের সঙ্গে কথা বলতে আসবেন, কথা বলবেন। কে ভাই, একটু আস্তে কথা বললে হয় না? কে এটা? আরে তার কথা বলতে আসবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী কথা বলতে আসবেন, তারপরে যেভাবে প্রদীপ্ত মুখোপাধ্যায়কে গায়ে হাত দিয়ে জামা কাপড় ছেড়ে হেনস্থা করা হয়েছে, এরা তো সাহস হয় কি করে? এরা কারা? কোন এসএফআই? সিপিএম জমানায় এই অসভ্যতা তো চিরকাল এই সমস্ত কটা সমাজের প্রতিটা ক্ষেত্রে করেছে। সিপিএম সাধুসাজ্যে, এসএফআই সাধুসাজ্যে। প্রাক্তন উপাচার্য সন্তোষ ভট্টাচার্যের লেখা রেড হ্যামার্স বইটা পড়ে দেখুন সিপিএম কি করে বেরিয়েছে। সমস্ত রকম কেলেঙ্কারি করেছে এই সিপিএম। কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোন জায়গায় কোন মন্ত্রী কোন বিষয়ে কোন বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম অতি বাম এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, তখন সেগুলো ভালো লাগবে? গণতান্ত্রিক পরিবেশ, এতগুলো দল আছে, একটা দলের, একটা সংগঠনের একটা কর্মসূচি, তারা তাদের মতো করবে। সেটাকে আমরা আর একটা দল কেন বানচাল করা হবে? তৃণমূল এই ধরনের কাণ্ড কারখানা করেও না, এবং এসএফআই বা ওই বাম ফার্ম এদের আবার বলা মুশকিল। এ থেকে জেড অব্দি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে। এদের কে কি করেছে তারা আমরা নিন্দা করছি। অত্যন্ত সংযত দায়িত্বশীল পরিচয় দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক নেতৃবৃন্দ, কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। এই বিষয়ে বলছি, শিক্ষামন্ত্রী যখন গোলমাল চলছেন তখন বলেছেন আমরা চাইলে পুলিশ থাকতে পারতাম, কিন্তু পুলিশ থাকবো না। সেই অবস্থায় শিক্ষামন্ত্রীর যে নিরাপত্তারক্ষীর যে গাড়ি, তাদের গাড়ি হাওয়া খুলে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষীদের গাড়িতে চেপে দেওয়া হয়েছে, মানে যারা গোলমাল করছিলেন, শিক্ষামন্ত্রীকে বেরোতে দেওয়া হবে না, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে। আমরা তো বলছি এটা তো অসভ্যতা হয়েছে। এইগুলোই সিপিএম এই 34 বছরের রাজত্বে পশ্চিমবঙ্গে এগুলোই দেখে এসছে, এইগুলোই বামেরা করেছে।
লাল ঝান্ডা মানে সর্বত্র একটা অরাজকতা, গুন্ডামি, বিশৃঙ্খলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর নেতৃত্বে ওয়েব কুপার সম্মেলন চলছে। আপনাদের যদি কিছু শিক্ষামন্ত্রীকে বলার থাকে, শিক্ষামন্ত্রী কিন্তু রাজি হয়েছেন, শিক্ষামন্ত্রী বলে পাঠিয়েছেন, শিক্ষামন্ত্রী পুলিশ ডাকেননি, শিক্ষামন্ত্রী দায়িত্বশীল অভিভাবকের মতো পুলিশ ডাকেননি, কিন্তু তারপর তার নিরাপত্তা রক্ষী, মন্ত্রী, তার একটা নিরাপত্তা রক্ষী থাকবে। তাদের নিয়ে এরা যা করেছেন, এ তো আমাদের যারা সরকার পক্ষের বা তৃণমূল কংগ্রেস এদিককার, তারা অত্যন্ত দায়িত্বশীল এবং সংযমের পরিচয় দিয়েছেন। কিন্তু যারা এই অসভ্যতা করেছে, তার ব্লাত্য আছেন, তিনি যেটা ঠিক মনে করবেন দেখে নেবেন। কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সৌজন্য যে ওইটার পরে মুখ বুঝে সেগুলো সহ্য করেছে, কিন্তু সহ্যের বা ধৈর্যের বাঁধটা ভেঙে দেবেন না। ওই তো শূন্যের পার্টি, পার্টিটা দু জায়গায় আছে, অঙ্কের খাতায় শূন্য আর সুশান্ত ঘোষের খাটে, এর বাইরে তো সিপিএম নেই। শিক্ষামন্ত্রীর গাড়ি বেরোবার সময় একজন